নাই খেলে তো তোর কি, ও খাক আর না খাক, তুই চল না এখন, সব সময় ওকে নিয়ে ব্যস্ত থাকবে। তুই চল এখন, খেলে চল, চ চ, আই খেলে আই। আর হ্যাঁ দেখো, সুলোচনা একটা শাড়ি নিয়েছে, অমনি একটা আমাকে কিনে দেবে। দিব কিছুদিন পরে। বেশি দাম লো, 300 টাকা বটে, 300 ক টাকা বটে। দিব না। আরে এই তোরা সব সময় কি গল্প করিস রে? গজর 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 ঘরটা ঢুকে নিয়ে কোন দিকে লাইনে দেখছি গল্প গজর গজর করছে, আর কোনো ধান্দা নেই তোদের? কি করব? কি করব? কোনো কাজ নাই? কি কাজ করব? কি কাজ করব? এ বাবা, কোনো কাজ ধান্দা নাই, শুধু গজর গজর গজর। চল এদিকে, কাজ আছে ঘরে, তালা নিচে কাটিয়ে দিবি। চল, এই ঢুকে আছে কি যে গল্প করার, কি যে সব সময় একেবারে, আর কোনো ধান্দা নেই। যেতে গেলে তুই ঢুকবি, এর ঘরটায় ঢুকিয়েই আছে দুলোক। একসঙ্গে দেখলে মজে যাই, আরও তো তাল্লা ভেড়া একবারে। কি করতে বিয়া করেছিলাম, আমাদের ঠান্ডা লাগে। তাহলে কাটবি? রেখেছি। কোথায় রেখেছি? বাড়িয়ে রেখেছি, তুই আয় না। তো ঘর লাগলে হইতো না। ঘর কি করতে লেগে ঢুকাবো? ঘর কি করতে লেগে ঢুকাবো? ঘরটায় তোর কি সব সময় কাজ থাকে? ঘরটায় ঢুকিয়ে থাকিস সব সময় কেন? বাহিরটা দিকে আসে দিকে বসে থাকবি, গাছ তলে চারা দিকে সব সময়। বুড়লা মায়াটা ঘরটায় এগিয়ে থাকবে বসে, কি দরকার? ঘরটায় সব সময় থাকবে। আবার তালের নিচে কাটলে, তালটা কাটলে খাবো, হালে কোথায় থাকবে না? ঘরটায় কি দরকার? বাহিরটাই ঘরে কাটা না, ঘরে সব সময় থাকতে পাবি না তুই। বাহিরটাই কাটতো, বাহিরটাই খাবো। উয়া কটা কিনে আসে সবাই খাতি, কি দরকার ওকে ডাকিবার? কাটিয়ে দিতি না, ও থাকুক, আমরা খাবো তো। উয়ার জন্য জানি না আমি, আমরা মা বেটাই কাটবার খাবো। কাটতো তুই? হ্যাঁ বেটা, একদম বুড়া মাইয়া বটে। আর মুখটা কত দেখিস ফুসুড়ে উঠেছে, মানে ওই ভেড় লাভলে এটা সেটা লাগাই রাখে না, কাঁচা হলুদ মলুদ, সেই জন্য এটুকু ভালো দেখায়। তো টাটকা ওর যে বুড়া মাইয়া বটে ওইটা, ওইটাকে তুই বাবা বলতে পারছি না। ওকে রাগেই কাটিস না, আর ঘরে থাকিস না, শুনলি? হ্যাঁ শুনলি না? নাই ভালো করে দে না তো। না না, তোর ঘর যাবার দরকারই নাই। গরমে তাই থাকবো, গাছ তলটা একটা খাটে নিয়ে নেবি না, কত সুন্দর আরাম লাগবে। হ্যাঁ, কোথা ওই তুই নাংসা করে তোর ঘরটা যাবার ধান্দা হয়েছে, আগে আনতে নাই পারলিস? যেতে হবে না, এখন ভুনটা উল্টে থাক। আবার বস্তাটা আছে কিন্তু বিছাইলে, এই তো একটা বস্তা আছে আনিয়ে রেখেছি। কাটলে খাবলে। হ্যাঁ, খাটতে এনে দিব। আমি যাচ্ছি এখন, খাইতে নিয়ে আসছি। না না না, তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না খাইতে আনতে। আর আমিও ওখানে যাবো না, খাই আলি। এখন কি দরকার? পরে যাবো। তালটা কত মিষ্টি লাগছে, খাই নিলে। আরে বড় মিষ্টি, বড় মিষ্টি লাগছে বেটা তালটা। ওই জন্য তো বলছি ডাকি নিয়ে সবাই। না না না, এত মিষ্টি তালটা ওয়াকে খেতে দিব আনিয়ে। তো মিষ্টি লাগছে, ভালো খাই দেখ একটা, কত মিষ্টি লাগছে। তাল খাই আজ পর ভরাই নেবো। সে নাই মানে তুই সব সময় ওর জন্য মরে যাস, এইটাই তো ভুল কাজ করিস না। আরে পেট ভরে খাবো, সব কাঠ। হ্যাঁ, কোথায় গেল? তোমার তার রেখে দিয়েছি বাড়িয়ে। তো তালটা কাটিয়ে এনে দিতে লাগলে টুকু, কাটিয়ে আলে বলে খারাপ হয়ে যাবে, ওই জন্য ওখানে রাখলি। ওইটা লয়, অন্য কিছু ব্যাপার বটে। অন্য কিছু লয়, অন্য কিছু লয় বলে না। চলো কাটি দেবো, চলো। না আমার দরকার বলেছে, সেই জন্য না বলে আনিয়ে দিলে খারাপ হবে, ওই জন্য খারাপ হবে। আমি সব বুঝি আর সব জানি, তো কাটি রাখলে খারাপ হবে না, ওই জন্য চলো কাটি দেবো এখন, চলো। না তো আমার দরকার নাই ওইটা। চলো চলো এবারে চো খাই নেবি, চো বদমানছি, তো খাই নেবি। চলো, তো সবাই খাবো, চলো। তুই যেন যা খা না খা, সব সময় আসন কি তোকে ডাকছি, তুই তো খাই নিবি। তো সবাই একসাথে খালে কি হবে? ও নাই খেলে তো তোর কি, ও খাক আর না খাক, তুই চল। সব সময় ওকে নিয়ে ব্যস্ত থাকবে। খাওয়া তো খাবে কি পরে? এখন কি সঙ্গে সঙ্গে খাওয়া চাই নাকি? তুই চল এখন, খাইলে চল, চ চ, আই খেলে আই। হ্যাঁ বল, দুধ তখন করতে লালি তো জানিস না আমাদের ঘরের লোকরা কেমন বটে।
আর শাশুড়ি শাশুড়ি আমি যা কপাল করে পাইছি না কি আর বলবো, মনে হয় কোন জন্মে এত ধর্ম করেছিলি যে এই জন্মে এরকম শাশুড়ি পাইছি। শুন তাইলে ঘটনা শুন, এতদিন ধর বিয়া হওয়া হলো, মানে না ওর বেটার সঙ্গে বসে থাকতে দিবে, মানে যথা যাবে খেত বাদ কোনো কাজ, মানে আমার সঙ্গে যদি বসে থাকতে দেখেছে তাইলে ও ডাকিয়ে লিখলো আর এমন ধমকা বেকার। আমার বরটা তো তাল্লা বেড়া এত বড় হয়েছে জানিস, পা চিপে দেয় মাথা চিপে দেয়, আর ওর রোজ যাই বেক ওই বেলা ডুবো রাতে, মানে রাতে হয়েছে ও চলে আসবে বলি খেয়ে বেদনা হাই বেদনা পা চিপে চিপে বলবে আমি এখানেই ঘুমাবো। তো বলি ওই লোকলার বিয়া দিয়ে আর কি দরকার, অমনি কাণ্ড। মানে আর খাবার ভুলে যা, যদি আমার বড় যে বলে যে সঙ্গে খাবো না তুই যাচ্ছিস চ, মানে এত আঙুলের ডগে নাচায়। কে জান কারো শাশুড়ি এমনি যেমন না হয়। ঠিক আছে পরে হ্যাঁ গল্প করিব। হ্যাঁ কোথায় আছে গো? আমি ধরে যেতেছিলি। এই ফোন করেছিল আমার একটা বান্ধবী, হুম, সেই গল্প। কোথায় যাচ্ছ তো? যাই না, ধরে বাইরে আনছিলি, দমে গরম দিচ্ছে তো বলি ওদিকে যাবো, ওই আমতলটার দিকে যাবো বলে তো বসিয়ে থাকবো তো। তো ভাত খালে? হ্যাঁ খালি। না আমিও যাবো খাবো, খাইয়ে এলি ওর খালিও ঘরে। হ্যাঁ গো, হ্যাঁ একটা কথা বলবো? কি কথা? এই জন্য তোমার মনটা অত গোসা থাকে। কি? আমি সব শুনলি, তুমি ফোনটা বলতেছিলে। হ্যাঁ জানো আমার শাশুড়ি এমনি, কাকু বলি নেই বলি লজ্জা শুধরা বলো তুমি, মানে কোনো সময় বরটাকে মানে আমার বরকে আমার সঙ্গে থাকতে দিইনি, কোনো সময় নেই। আমি তো গল্পটা শুনলি সবাই। এ আজকেই বসেছিলি গল্প করতে, তাতকে বলছে তাল কাটবে চ। আর ফট ফট মুখের সামনে এটা সেটা বলে দেবে, কিন্তু আমার বড় কিছু বলবে না। মানে এত কি বলবো এত, তো সেই লোকলার আমি বলি না বিয়া দিলে ওই, আর উয়ারও না বিয়া করলে ওই। যখন দেখতে এলে আর ওই কোথাও জানো এতদিন বিয়া হইলে হইলে ওই কোথাও ঘুরতে লাগে নাই, কোথাও লাগে নাই। আর কি করবে জানো, গাড়ি করে দেয় বাপের ঘর যাবি তো, ওর বেটার সঙ্গে নাই যেতে দেবে। কেন তো বেটার আমার সঙ্গে ভাড়া যাবে না? ডবল লাগু, কিন্তু আমার বেটার সঙ্গে নাই, তো ঘরে গাড়ি বেটার আছে সঙ্গে তো। তো কি জন্য বিয়া দিয়েছে? তাহলে আর কি গাড়ি করে দেয়, তুমি চলে জানো তোকে বুলেরও করে দিচ্ছি তো আমি। খারাপ জানতি তো, ভিতরে যে ঘরের ভিতরে গিলা খারাপ, এত খারাপ করে রাখে গিলা বাবা নাই জানে। আসলে আমি কিছু বলি নাই, বলি কেন আর মানুষটা বুঝে, তো আমার বরটার এল্প বুঝে নাই, ওকে কি আর তো আমার তো কপালটা খারাপ আর কি বলবো। তো ও বুঝে নাই। তো মাটা যেটা বলবে সেটাই, মায়ের কথা শুন, কিন্তু বউটাকেও তো দেখতে হবে। তুমি বেলা ডুবো হলে ওর মাথা ব্যথা ন ঠ্যাং ব্যথা করে আর চলে যাবে, হ্যাঁ, আর মদিটাই ঘুমাবে। হ্যাঁ গো, কি করে ঘুমাবে বিছানাতে? তোদের সঙ্গেই ঘুমায়? তবে কি এ বাবা রে, বিছানা আমি বোনটা ঘুমাই বলি শাশুড়ি বটে পায়ে তায়ে ছুঁয়ে যাবে, তো আমার বোনটা ঘুমাই, তো তাও এই কিচ্ছু বলবে না। বাইরের লাইটটা নেমে এসো। বেটা দমে বেদনা করছে রে, মাথাটা তাহলে বসেছি রোদে রে, আজ বড় ব্যথা করছে বাবা। এগুলো এগুলো দে বাবা, কি হলো? টিপে দে রে, এগুলো এগুলো ওই যে রোদে তাল বসেছি না, এগুলো এগুলো বড় ব্যথা করছে রে, যেমন কিসে একবারে ইয়া হয়েছে, এগুলো বড় ব্যথা গাহাত গিলা। রোদে তাল আনতে গেছিলি না? তো ওষুধ ওষুধ আছে, ওটা ওষুধ খাইয়ে নি ঘুমাই দেবি যে। না ওষুধ মশুধ নাই ভালো হবে, মাথাটুকু চিপে দিয়ে গেলে এমনি করে করি এমনি করে করি চিপে দে, দে বাবা দে বাপ দে 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 রে, বড় ব্যথা রে মাগো, রোদে তালকে গেলে রে। চিপিয়া না ঠিক হবে, ওষুধ খেতে হবে। না না ওষুধ তুই দেন বাবা, চিপে দে, টুকু চিপলেই ভালো হয়ে যাবে খুব। ব্যথা ব্যথা ভালো করে চিপরে ফুটু ফুটু এবার কমলো না? হ্যাঁ কমলো কমলো কমলো। অত যা জল খাই না ঘুমাই দেবে যে, তাহলে ঠিক হয়ে যাবে। না বাবা না না না, আমি আর জ্বালা লাগবো বাবা, এখানটায় ঘুমাবো রে, ব্যথা করছে বাপরে বাবা, আজ আমি চলতেও পারবো না আর যেতেও পারবো না, আজ আমি এইখানটায় ঘুমাবো, আমি নাই পারবো যেতে বাবা, কি ব্যথা রে, ও মা গো, জীবনটা ছাড়িয়ে যাচ্ছে যেমন রে, জীবনটা যেমন ছড়িয়ে যাচ্ছে সেরকম লাগছে বাপ, আর আমি যেতে লাগবো রে, কি ব্যথা, জীবনটা যেমন গেল সেরকম লাগছে রে।
তোর লজ্জা নাই, তোরা ঘুমাচ্ছিস সেখানটা যাইনি আর ঘুমাই। তাহলে ওই লোককে তুমি বলতে পারবে? তুমি বলো। হ্যাঁ রে, এমন শাশুড়ি তোর না বাবাটার বিয়া দিলিস? তা আমি তো ওইটাই বলি, আমি ওকে বারবার বলি তো না, বিয়া করলে আমি শান্তি থাকতে জানিব, নাই হয় তাও এমনি হ্যাঁ, তো তোর কাজ করার লোকের দরকার তো একটা কামি রেখে লতিস। কামিন কামিন ওই তো আমি কামিন ফ্রি কামিন। ফিরি কামিন তো সংসারটাইও আছে না, সংসারও করতে হবে না। কামিনে অত কথা শুনবে নাই, অত কে আরো শুনবে নাই, তোর পয়সা রাখবি নাই তো বাদ দিবি। আর বেটার বউ তো মানে কামিন কামিন লেলে সে কি বলে না, বেটার বউকে বহুত কিছু বলতে পায় বুঝলো। তো বলি কোন জন্মে আমি মানে তবে দেখি তোমার মনটা দেখি যে মানে ফুর্তি নেই তো বাবা বলছিও নাই বলে জানি মাঝে মধ্যে যে ঝামেলা হতেই পারে, শাশুড়িটা তো সে অন্যরকম সবাই জানি, তো তোমার ভিতরে এতটা খারাপ করে বলে আমি নাই জানি। আরে বাবা কাজ করো ফুর্তি, ধরো আমি কোন মানুষটাকে দেখে আসিছি, আমার বরকে নিশ্চয় বিয়া, হ্যাঁ শাশুড়ি আমি মানছি কষ্ট দেখ, সেটা নেই তো আমার বরটা আর এত মানে কি বলবো, এত মানে মা পাগল। না না, এখন যুগে কোনো ছেলে ওরকম নাই যে মাইয়া যেটা বলছে সেটাই উঠ আর বস। হ্যাঁ গো শুনো, কাজ করো সবাই করাম বন্ধ নাই, কাজ করো তুই সব তো। আরে বাবা তো বউটাকে ওটুকু সময় দিতে হয় না, টুকু যে কথাও বলি ঘুরতে লাগি, কোথাও বাপের ঘরেও নিয়ে যায়। ঘুরাঘুরি না হলো নিজেরাই দুজনাই মিলেমিশে কাজ গিলা যদি দুজনাই সঙ্গে হয়ে করি তো সেটা কাজ করতে মানে আমি করিব না তো উয়ারা করবে, একসঙ্গে কাজ করতে দিবে না। মানে যদি ঘরের কোনো কাজে থাকে না তাহলেও তো গল্প হবে। কি করছো? আর দমে টিপতে আছে না খেলে বেটা, মানে তোমরা দুজনকে একসঙ্গে থাকতেই দেয় না, তো কি জন্য বিয়া দিয়েছিলি বাপ? তাহলে উয়ারা কে বুঝাবে? তুমি টুকু বুঝাবে না? আমি যাব আর কোনো বললো না, আমার শাশুড়িকে বললো না বাবা, উয়াকে জানো না কেমন বটে, সে তো জানি। বেকার তোমার সঙ্গে আমি খাই ঝামেলা হয়ে যাবে। তাহলে আমার বরকে টুকু বুঝাবে যে তুই এমনি বিয়া করার কি দরকার, টুকু উ ডাঁটলে টুকুই হবে, তো ডাঁটেই নাই। দূর ওর ওই যে বেটা ছিলার যে একটা ভিত থাকে না সেইটাই উড়ান নিয়েছে ওর মাইয়ে। বেটা ছিল নামের বেটা ছিল, বেটা ছিল হলো আমার বেটা দমে ভালো, তো ভালো তো হবে কি। ওর কথাই উঠছে আর বসছে। তো একটা জীবন নষ্ট করে দিই, আর থেকে না করলে ভালো থাকতে আমি। তবে না তো অন্য কোথাও বিয়া দান হইতে আপনার সংসার করতে পরের ভালোবাসা পাতি সবাই পাতি ইয়াদ মতন তুমি টুকু বলবে না? আমি জানো বাপের ঘরেও কিছু বলতে লারি আর কাকেও কিছু বলতে লারি, তো সেই বান্ধবীকে ফোন করেছিল, বান্ধবীকে বলে ওটা হবে কি সঙ্গে সঙ্গে। আমি কাকেও বলিনি, এতদিন হইল না আমি কাকেও বলিনি, কি বলবো। ছেলেটা ঘরে আছে? কোন দিকে ছিলিও মনে হয় বলি দুপুর রাখে না, ঘাস কাটতে যদি বলে না যে ঘাস আমি বলি তুই তো ঘাসটা কাটা হোক তারপরে আনতে গেলেই তো হয়, না তুই বসে রবি খেতে রাড়ি উহাকেই রাখা মানে টাড়ে থাকবি। গরু ছাগল চর ওইদিকে 2 লোক একাই হবে না, আর কটা গরুই আছে, 2-3টে না। মানে উহার কেমন মতলব যে বউটার সঙ্গে ইয়াই করতে দিব না, তুই তো কেনে বিয়া দিয়েছি রে বাবা। বউটার সঙ্গে থাকতে দিব না, বউটার সঙ্গে মানে ফুর্তি গল্পটা উয়া সহ্য হয় না। তো ওইটা বলবে কে, বরটা আমার ভেড়া। হ্যাঁ তো আমি যাচ্ছি দেখছি বুঝাই। বললো না বাবা, আমি বলেছি কেন? না ছেলেটাকে বলবো। তুমি পরে বলবে, এখন কোন দিকে যাচ্ছে যাও, যখন দেখা হবে তখন বলবে। হ্যাঁ তো পরে বলবো। দেখো বললো না, ওইটা উহাকে না বলবো, আমি ছেলেটাকে বলবো। কি করছো গো? এই যে বসে আছি, বলো কোথায় যাবো কাকি? আমি যাবো ওই ধারে আমতলটার দিকে টুকু, ওই ইয়া ছাগলটা আছে ছাড়া। হ্যাঁ দমে হুড়া লেখাছে ভালো করে। হ্যাঁ, আর তুমি কি করছো এখানে বসে? এই বসে আছি। ও, আর কে আছে? ওই যে মা বেগুন বাড়ি ইয়া কাটছে ঘাস, সেই ঘাসটা উঠে কাটা ওখানে নিয়ে যাবো। ছাগল ভাইল বেজা নাইলে না হুড়ালে দমে ধরছে না, ধরবে ওই লোক আছে এখন ধার পাশে। বলছি কি, হ্যাঁ বলো। একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো। রাখবে না তো না, মানে কোনো মনে করো না? নাই কোনো মনে করবেন না, বলো। বলি তুমি যে বিয়া থা করিয়েছো ধরো, হ্যাঁ
তো তুমি সংসার করবে না? কেন সংসার করছি তো। কোনটা সংসার? তো এটা কি আমরা সংসার করছি নি বাবা? আচ্ছা বলছো যে ততদিন হইলো কোনো ছানা পুনিয়া হইলো না, হবে, ওইটার জন্য কি মাথা খারাপ? তো দেখা কোনো দিনে। ওটা ঠিক সময় হলে হবে। তা আমি মানে কি বলবো, হুম। বউটার কাছে আমি একটু কেমন করলে মানে আওয়াজ পালে শুনতে পালে বউটার মনটা ভালো নাই, কেন? গোসা 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 গোসা। তো দেয়ালি তো তোমার মাথাটুকু অন্য টাইপের বটে, এটা আমরা সবাই জানি। তার মধ্যেও কিন্তু তো আরোটুকু অন্য ব্যবহার করছে। তুমি কিছু বলো না? তুমি কেন ওরকম করো? মা ভালোর জন্যই যা করে, ভালোর জন্যই করে না। ও, সবটাই ভালো? সব জায়গায় কি ভালোই হয়? রাতে ঘুমালো আর করলেও তোমাদের সাথেই ঘুমায়, এটা কিরকম ব্যবহার? অসুবিধা ছিল ওই জন্য ঘুমাই, অসুবিধা থাকলে। তোমাদের ভিতরে তোমার মায়ের যে ব্যবহার গুলা করে না, এগুলো তোমাদের বাইরে প্রচার হয়ে যাচ্ছে। তোমরা কি ভালো বলবে লোকে? তোমার মাকেও ভালো বলবে না, ওকে তো একদমই বলবে না। তোমাকে, তুমি আজকালের যুগে ছেলে, আমি অমনি কি করে হচ্ছে বলো না? এখনো ছেলে ওরকম আছে কেউ? মায়ের কথায় উঠে আর বসে। মায়ের কথা শুনতে হবে, সেটাও ঠিক আছে, কিন্তু বউয়ের কথা তো শুনতে হবে না। দুজনে একসঙ্গে মিলেমিশে থাকবে, কাজ করবে, সেটা নাই তোমাদের, ওগুলো ইচ্ছা নাই। আর মায়ে যদি বন্ধ করলে এক জায়গায় বসতো, তো সেটাও নাই। তোমাদের ভালো মন্দর কোনো গল্প নাই তোমাদের দুজনে? তুমি যে বাবা মাটার পেঁচা ধরে ঘুরে বলো সবসময়, মাটা যেমন কাজ করছে তেমনি তোমরা দুজন কাজটা করবে না? তোমার মা তো চায় তোমাদের দুজনকে যাতে কাছে না আসে, তো ওইটা কি ভালো কাজ? তুমি বুঝোটুকু হুম। অমনি করো না, এবারে বুদ্ধি শুদ্ধি করে কাজ করবে। বলে দিচ্ছি ভালো, রাগো আর ভাগো আর যা বলবে বলো। হুম। আমার বলার ভাগে আমি বললি, দেখো বুঝাবার মতন বটি বলে বুঝাচ্ছি যে ঘরে থাকতে গেলে গাল দিই। হুম। তুমি তুমি একটা বুদ্ধি ছাড়বে মাথাটায়, তোমাকে যদি কোনো কাজ বললো তুমি ওয়াকে সঙ্গে নিয়ে চলে যাবে, বলছো আমরা কাজটা করছি তুমি ঘরে থাক। বল তুই আরামের উপরে ঘরে থাক, আমরা দুজনে মিলে করবো। ও কোন দিকে গেলে তোমরা ভাগাভাগ করে দেখি না, আর আলাদা করছো কোন দিকে গেলে। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে তোমার মা কোনো করতে লাগবে, কই কাজে ভাগা কাজে, তাইলে দুজনের ইয়াটাও ঠিক থাকবে। আসলে কি বলো না, তোমার কোনো ডাঁট নাই, একটা কাপের ডাঁট আছে যে তোমার নাই, একটুকু ধমক চমক দিও। ও কাকে ভালে আসিছে, সে তোমাকে ভালে আসিছে। হ্যাঁ, হুম, সেটা ঠিক। তাহলে তো কোনো কোনো সময় তোমার মাকেও টুকু ধমকাতে হবে। সংসার কোনটা গো? কোনটা সংসার? বলি কি বলবো বলো, মাকে কি করে বলবো কিছু? মায়ের কথা শুনো, না শোনা তো বলবো না, কিন্তু তোমাদের দুজনের ইয়াটা ঠিক রাখো। কই তোমাদের মিল? কোথাও এক জায়গায় তোমাদেরকে করতে দেখি না, কোনো কাজে যুক্ত হতে, যে কোনো জায়গায় তোমার মায়ের সঙ্গে দেখি, কেন ওকে নিয়ে যাবে? যেটা বলছো খারাপ বলো না, আমি নিজে ভাবনা চিন্তা করে দেখলি যে কোনো সময় একটা মানে আমরা যদি গড়াই গড়াই থাকি, একটা একটু আওয়াজ এলে একটা ডর হয়ে যায়। তো তাইলে তাইলে তুমি মাটাকে ডরাইও, তোমার ওজনটা বুঝে গেছে। তুমি ওই ভেঁদামু আর মতন থাকো, ও যেটা বলে সেটাই শুনো। আর তুমি শ্বশুর ঘর কই যাও? এত লোক শ্বশুর ঘর যায়, বউটা যখন যায় তখন তুমি গাড়ি করে দিও, কেন তুমি যেতে পারো না? তোমার শখ নাই শ্বশুর ঘর যাবে? দুজন মিলেমিশে যাবে আসবে, ওটা একটা ফুর্তির ব্যাপার লয়? তোমার মা ওকে দেখতে পারে না, আর সেই জিনিসটা তোমাকে ব্যবহার করে, তো ওইটা কি ভালো? কথাই বলে ওই জন্য মায়া আলোকের শত্রু, কথাটা মন্দ বলে নাই। তো তুমিও বাবাটুকু একটুকু ইয়া হবার চেষ্টা করো, আজকালের যুগে একটুকু ভালো হও। নিজেরও তো একটা ভিত আছে না, তুমি যে একটা বেটা ছিলে, তোমার তো একটা ভিত আছে নিজস্ব। তোমার ভিত নাই না, যেটা বলবে সেটাই শুনবে। তোমার নিজের স্বাধীনতা বললে তো কিছু আছে না, যে আমি কেমন থাকবো, আমার বউকে কেমন রাখবো, আমার মাকে কেমন রাখবো, ওই জিনিসটা মনের মধ্যে জাগে নাই। মায়ে যেটা বলবে তুমি সেইটা করবে, তোমারও মনের মধ্যে কিছু জাগবে। না তুমি ঠিকই বলেছো, খারাপ কিছু নাই বল। তুমি একটা জিনিস ভাবিয়ে দেখো, তোমরা যা যা ব্যবহার গুলা করছো, ওই যেটা উপ আছে সেইটা যদি জায়গাটা তুমি থাকতে, তো তোমার কেমন লাগতো বলো না? কেমন লাগতো?
তোমাকে যদি এই ব্যবহারটা করা হতো, ও তো সব কিছু ছাড়িয়ে দিয়ে তোমার ঘরে পড়ে আছে না, কিন্তু ভালো ব্যবহার নাই। মনটা ওর কোথায় আছে সেটা ভাবতে পারছো, কত দূর চলে যাচ্ছে। আর তুমিও সাপোর্ট দিও না, খালি মায়ের ডরে ডরে মায়ের ডরে ডরে থাকো। কেন গো? ও যদি বলে যে আমি চলে যাব, থাকবো না, তখন তুমি কি করবে? ঘুরে বিয়া করবে? এত সাঁতালে নাইও থাকবে। তুমিও ওটুকু সাপোর্ট দাও ওকে, ভালোবাসতে শিখো। ভালোবাসা মানে জানো কিছু? আল্লাহরই বাবা বুঝাতে। দেখো যে করবে, যদি বুঝো তো ভালো, আর নাই বুঝলে বুঝবে বাবা, আর কত বুঝাবো। ঠিকই বলেছো, আমি কিন্তু ভুল পথেই যাচ্ছি। আমি কোনোই দিকে কথা বলছি না, আমি সব দিকটা বজায় রেখে এই কথাটা তোমাকে বলছি, উদ্দেশ্য দিলে তোমার মায়ের দিকেও কথা শুনো, মায়েরও কথা শুনো বলো, বউয়েরও কথা শুনো বলো, সবাই ভালো হয়ে থাকো। বউটা কি এমন দোষ করেছে যে বউর সঙ্গে আলাদা, তোমরা দুজন আলাদা? ওইটা কিভাবে হয়? ওইটা সংসারে কবু শান্তি হবে না, জানো? যাও, অমনি আর করিও না। আজকাল ছেলে কে অমনি করে? আজকাল ছেলে পুলের সঙ্গে এ রে বাচ্চা, তুমি মাটার সঙ্গে ঘুরো নাই, কোনো তো কুলির ছেলেগুলা ইধার উধার ঘুরে, ওগুলার সঙ্গে ঘুরবে, তা শিখবে। ওই ছেলেগুলা কেমন করে আর তুমি কেমন করো? ছেলের সঙ্গেই ছেলে শিখে, তুমি তো লোকের ছেলের সঙ্গে ঘুরো নাই। ঘরের কাজ আর মায়ের পেছা ধরে ঘরের কাজ ওই করো। ছেলে পুলের সঙ্গে থাকলে টুকুইও মাথাটাই বুদ্ধি হয় যে এমনি করে অমনি করে এই করে। ঘুরবে, দেখবে মজাটা, আপনিই চেঞ্জ হয়ে যাবে। সেই তখন বলবে যে বলেছিল আমাকে কেউ একদিন একটা কথা, এখন নাই মনে করতে পারবে, এখন তুমি হয়তো আমাকে রাগেই করবে।